আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সাতক্ষীরা সেলস টিমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আজকের প্রথম কিছু কথা আপনাদের সাথে। সেটি হলো যে আমি কিছু বেসিক ট্রেনিং এবং বিমার কিছু সেবা ডিজিটাল অ্যানালগ সহ পৃথিবীতে এবং বাংলাদেশে এই বিমা সেক্টরের আগমন এবং সেখান থেকে আজকের 2024 সাল শেষ হতে চলেছে, সেখানে সকল বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, সকল পৃথিবীর যে কোনো কাজ করার আগে যদি আপনার কাজটা সঠিকভাবে জানা থাকে বা ওই বিষয়টার উপরে আপনার সঠিকভাবে দক্ষ থাকেন, তাহলে অবশ্যই সেই কাজটা করতে আমাদের সকলের জন্য সুবিধা হবে। যেহেতু আমরা কেউ না কেউ কোনো না কোনো সেক্টরে ছিলাম, আবার কোনো না কোনো সেক্টর থেকে আবার আমরা এই বিমা সেক্টরে কাজ করছি, সুতরাং আমাদের বিমা সেবাটা সঠিকভাবে আমাদের ধারণা নেওয়াটা এটা আমাদের সকলের জন্য জরুরি। এই জন্য আমি একটি চ্যানেল খুলেছি। এই ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই পাশে থাকবেন ইউটিউব চ্যানেলে, এবং পাশাপাশি আপনারা চেষ্টা করবেন যে আমার সকল ভাইয়েরা, সহকর্মীবৃন্দ যেখানে যারাই আছেন না কেন, বিশেষ করে আমাদের তো শিক্ষার কোনো শেষ নেই, আমাদেরকে আগামী দিনে ভালো কিছু করতে হলে অবশ্যই আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে এবং শিখতে হবে। এই জন্য ধারাবাহিকভাবে আমি কিছু আলোচনা নিয়ে আসবো। তো আমি মনে করি যে আজকের আমরা একটি কথা একটু শেষ করে নিই। সেটা হচ্ছে বিমা সেবা বাংলাদেশে আপনারা জানেন যে 1938 সালে বাংলাদেশে বিমা সেবা প্রথম শুরু হয়, এবং সেখানে পাকিস্তান এবং ভারত যেহেতু এক ছিল, সেখান থেকে কিন্তু অনেক বিমা কোম্পানি ছিল 71 সালের আগে। তো 71 সালের আগে অনেক বিমা কোম্পানি ছিল, সেখান থেকে দেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে সেই সকল কোম্পানিকে আপনার 1973 সালে একটা আইনে দুটা কোম্পানিতে রূপান্তরিত হয়। যে দুটা কোম্পানি হচ্ছে, একটি হচ্ছে আপনার সাধারণ বীমা কর্পোরেশন এবং একটা জীবন বীমা কর্পোরেশন। সেখান থেকে যে যাত্রা শুরু হয়, এরপরে দিনে দিনে যতই সময় বাড়ে, বছর যায়, ততই কিন্তু বীমা কোম্পানি আস্তে আস্তে আরও বৃদ্ধি পায়। তো সেটা 1972 সালে 73 সালে যে আইনে ছিল দুইটা কোম্পানি, সেই কোম্পানি কিন্তু এখনও আছে। এইসহ বাংলাদেশে বিমা কোম্পানি দিনে দিনে বেড়ে চলেছে। ইতিমধ্যে প্রায় 34টা মতো জীবন বিমা প্রতিষ্ঠান এবং 35টা মতো নন লাইফ হচ্ছে লাইফ কোম্পানি, প্রায় 34টা মতো, এবং 35টা মতো নন লাইফ কোম্পানি বাংলাদেশে ব্যবসা করে চলেছে। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে আমাদের এই সেক্টরটা যখন 1973 সালের পরের থেকে দিনে দিনে যতই বিমা কোম্পানি আসুক না কেন, সেখানে 2000 সাল 2010 সাল অনেক কোম্পানি এসেছে, কিন্তু তৎকালীন সময় কিন্তু আমাদের সকল বিজনেসটা অ্যানালগ পদ্ধতিতে চলতো। তো অ্যানালগ পদ্ধতিতে চলার মাধ্যমে কিন্তু অনেক যেটা আমরা প্রবলেম ফেস করেছি ইতিমধ্যে আমরা সকলে জানি, হাতে হাতে লেনদেন থাকার কারণে। তো যার ফলে যারা 2013 সালে লাইসেন্স পেয়েছে, 4th জেনারেশন কোম্পানি, সেগুলা ফার্স্ট যে কোম্পানিগুলো সেটা হচ্ছে জীবন বিমা এবং সাধারণ বিমা, এরপরে যতগুলো কোম্পানি আসছে সেই কোম্পানির মধ্যে যেগুলো বাংলাদেশে চলছে, সে কোম্পানি কিন্তু ডিজিটালভাবে সেবা আমাদেরকে দিতে পারেনি। তো 2013 সালে যে কোম্পানিগুলোর মধ্যে আসছে, সেই কোম্পানির মধ্যে কিন্তু একটি আমাদের বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এবং সেটা 4th জেনারেশন কোম্পানি, এবং তারা সকল কার্যক্রম কিন্তু কি ডিজিটাল পরিষেবা দিয়ে যাচ্ছে। সুতরাং প্রিয় ভাইরা, সহকর্মী বৃন্দ, আপনারা আমি পরের কিছু আলোচনা নিয়ে আসবো ডিজিটাল এবং অ্যানালগ আসলে কি, আমরা সেইখানে নিয়ে আসবো। তবে আমরা সকলেই সুস্থ থাকেন, এবং আমার লেকচারটা ধারাবাহিকভাবে আমি ইউটিউবে আমি দিয়ে রাখবো। আপনারা ইউটিউব চ্যানেলটা
আপনারা শুনবেন সেখান থেকে। আমার বিশ্বাস, আশা করি আমরা যারা নতুন ভাইরা এখানে আসছি তারাও উপকৃত হবে, এবং আমরা যারা পুরাতন ভাইরা আছি, যেহেতু আমাদের সাতক্ষীরা জেলা অনেক বড় একটা জেলা, সেখানে অনেক দায়িত্ব আমাদের মধ্যে আছে। আবার আমাদের সাথে আমাদের অনেক বোনেরাও আছে, তারাও আমার লেকচারটা শুনবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। এবং বিমা সেক্টরের পাশাপাশি আপনি আপনার জীবনের যে কাজেই আছেন না কেন সেখানেও আপনার কাজে লাগবে ইনশাল্লাহ। তো তত সময় আপনার সকলে ভালো থাকেন। পরের লেকচার নিয়ে আসবো ডিজিটাল এবং অ্যানালগটা কী। এর পরবর্তীতে আমি অনেক আপনারা ইনফরমেশন পেয়েছেন বা পাবেন ইউটিউব থেকে। আমি একবারে বেশি ভূমিকা না যে স্টেপ বাই স্টেপ আমার প্রতিটা আলোচনা হয়তো 5 থেকে 8 মিনিট বা 10 মিনিটের মধ্যে আমি শেষ করব। এই 10 মিনিট আপনারা ধৈর্য ধরে প্রত্যেকটা কথা শুনবেন। আশা করি আপনার কাজে লাগবে। যেহেতু আমরা এই পেশায় এসেছি, অবশ্যই আমাদের জন্য ওটা জানা এবং বোঝা অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।